চিন্ময় কৃষ্ণ দাসের পর ইসকনের আরও একজন সাধুকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে এবং শ্যামদাস প্রভু নামে ওই তরুণ সন্ন্যাসী জেলে চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তখনই কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাকে হেফাজতে নেয় পুলিশ। অভিযোগ কলকাতার ইসকন মুখপাত্র রাধারমণ দাসের। শুক্রবার চট্টগ্রাম, কিশোরগঞ্জ ও পটিয়ায় 3টি মন্দিরে ভাঙচুর চালানোর পর থেকে ওই এলাকা থেকে দলে দলে হিন্দুরা ঘর ছেড়েছেন। তাদের অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। মন্দির ছাড়াও এলাকার বেশ কয়েকটি দোকানেও ভাঙচুর লুটপাট চালানো হয়। ভাঙচুর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ছাত্রলীগের 3 কর্মীকে। রবিবার বিশ্বজুড়ে শান্তি প্রার্থনার ডাক দিয়েছে ইসকন। বাংলাদেশে ফের গ্রেফতার ইসকনের আরও একজন সন্ন্যাসী। যেমনটা জানা যাচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতে গিয়ে কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাকে গ্রেফতার করা হয়। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, বাংলাদেশে আরও একজন ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, গতকালই ইসকন কলকাতার একজন অন্যতম মুখপাত্র তিনি সামাজিক মাধ্যমে যে পোস্ট করেছেন তার ভিত্তিতেই কিন্তু এই খবর প্রকাশ্যে এসেছে। তুমি জানো যে কয়েকদিন আগেই চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চিন্ময় প্রভু তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করে বাংলাদেশ এবং তারপরে তিনি হেফাজতে থাকাকালীন সময়ে গতকাল শ্যামদাস ব্রহ্মচারী নামে একজন সন্ন্যাসী তিনি দেখা করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সেই সাক্ষাতের সময় কোন রকম গ্রেফতারি পরোয়ানা ছাড়া তাকে প্রথমে আটক করা হয় এবং তাকে পরবর্তীতে হেফাজতে নেওয়া হয়েছে বলে খবর বাংলাদেশ সূত্রে জানা যায়। আজকে বিশ্বজুড়ে শান্তি প্রার্থনার ডাক দেওয়া হয়েছে ইসকনের তরফে। একেবারেই এই যে চলছে পরিস্থিতি সেই নিয়ে কিন্তু তুমি দেখেছো যে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী একাধিক সংগঠন নয়, বরং রাজনৈতিক মহলেও এটার উত্তাপ ছড়িয়েছে এবং তার মধ্যেই আজকে দেশে ইসকনের শাখা সম্পাদক তারা কিন্তু বিকেল 4:30 নাগাদ শান্তি প্রার্থনা করতে বেশ বেশ, এদিকে নজর থাকবে। ধন্যবাদ সৌরজ্যোতি।